আসুন আজ আমরা একটু থেমে ভাবি আমরা আসলে কোন জায়গায় আছি। আমাদের মন, আমাদের চিন্তা কোন অ্যাটিটিউডে অবস্থান করছে। কারণ মানুষের অন্তর থাকে 4 ধরনের মানসিক অবস্থায়: পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল আর সেকেন্ড অ্যাটিটিউড। জীবনে বড় কিছু করতে হলে, ভালো কিছু গড়তে হলে আমাদের থাকতে হবে কেবল এক জায়গায়, পজিটিভ অ্যাটিটিউডে। আপনি যদি পজিটিভ ছাড়া অন্য কোনো অবস্থায় থাকেন তাহলে যতই চেষ্টা করুন সাফল্য আপনাকে ছুঁয়ে যাবে না। তবে সুখবর হলো আপনি এখন যেখানেই থাকুন না কেন সেখান থেকে পজিটিভ অ্যাটিটিউডে ফিরে আসা সম্পূর্ণ সম্ভব। চলুন দেখে নিই আপনি এখন কোন অ্যাটিটিউডে আছেন এবং কিভাবে ফিরে আসবেন নিজের সেরা রূপে। প্রথমেই আসি পজিটিভ অ্যাটিটিউডের কথা। এরা সেই মানুষ যারা ভোরবেলা সূর্যের আলোয় নতুন স্বপ্ন দেখে, সমস্যা এলে ভয় পায় না, বরং ভাবে এই সমস্যাটাই হয়তো আমাকে বড় করবে। তারা জানে জীবন সবসময় সহজ নয়, কিন্তু মন যদি শক্ত থাকে সব কিছুই সম্ভব। তারা হাসে, অনুপ্রেরণা দেয়, ভালোবাসে, কারণ তারা জানে ইতিবাচক মানুষ কখনো একা পড়ে না। তাদের চিন্তাই তাদের শক্তি, তাদের ভাষাই তাদের আশীর্বাদ। এরপর আছে নেগেটিভ অ্যাটিটিউড, যারা সব কিছুতেই হবে না দেখে। তাদের চোখে সুযোগ নয়, ভয়। তাদের মুখে অভিযোগ, তাদের মনে সন্দেহ। একটা ব্যর্থতা মানেই তাদের কাছে সমাপ্তি। তারা অন্যকে দোষ দেয়, পরিবেশকে দায়ী করে, আর নিজেকে হারিয়ে ফেলে নিজের ভেতরেই। নেগেটিভ মানুষ কেবল নিজেদেরই নয়, চারপাশের আলোককেও অন্ধকার করে ফেলে। তৃতীয় ধরনের মানুষ নিউট্রাল অ্যাটিটিউড, না ভালো না খারাপ। তারা জীবনযাপন করে কিন্তু বাঁচে না। তাদের চোখে কোনো লক্ষ্য নেই, তাদের হৃদয়ে কোনো আগুন নেই। দিন যায়, সময় যায়, কিন্তু তাদের ভেতরে কিছুই পরিবর্তন হয় না। তারা ভাবে যা হয় হোক, কিন্তু এই ভাবনাই মানুষকে গড়ে না, বরং ধীরে ধীরে নিস্তেজ করে ফেলে। আর আছে সেকেন্ড অ্যাটিটিউড, যারা জীবনের প্রতি রাগান্বিত। তাদের মন ভরা তিক্ততা, হতাশা আর ব্যথায়। অতীতের কষ্ট, অন্যের বিশ্বাসঘাতকতা, নিজের ব্যর্থতা সব কিছু মিলিয়ে তারা নিজেদেরই শত্রু হয়ে যায়। এরা হাসতে পারে না, ভালোবাসতে পারে না, শুধু মনে মনে ভেঙে পড়ে আর ধীরে ধীরে ভুলে যায় জীবন আসলে একটা উপহার। কিন্তু জানেন সবচেয়ে সুন্দর বিষয়টা কি? আপনি চাইলে এই 4টার যে কোনো অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেন। পজিটিভ অ্যাটিটিউড কোনো জন্মগত জিনিস নয়, এটা তৈরি হয় সচেতন চেষ্টায়। প্রতিদিন সকালে নিজেকে একটা কথা বলুন, আমি পারবো। একটা ভুল হলে বলুন, এটা ছিল শেখার সুযোগ। কেউ যদি আপনাকে কষ্ট দেয় বলুন, আমি ক্ষমা করে দিলাম। কারণ যারা ক্ষমা করতে পারে তাদের মন কখনো দুর্বল থাকে না। নিজের চারপাশে ইতিবাচক মানুষ রাখুন, নেতিবাচক আলোচনাকে এড়িয়ে চলুন, আর প্রতিদিন অন্তত একবার নিজের সাফল্যকে মনে করুন। আপনার চিন্তা যদি ভালো হয় আপনার জীবনও তেমনই হয়ে যাবে। চিন্তা বদলালেই জীবন বদলায়, এটাই বাস্তবতা। অনেকেই ভাবে মানুষ নেগেটিভ, পজিটিভ বা যে কোনো থিঙ্কিং নিয়ে জন্মায়, কিন্তু সত্যি কথা হলো কেউই কোনো চিন্তার প্যাটার্ন নিয়ে জন্মায় না। আমরা সবাই জন্মাই একদম সাদা খাতার মতো, পরিষ্কার, নির্ভেজাল, পবিত্র মন নিয়ে। তারপর ধীরে ধীরে সমাজের চাপ, পারিবারিক সমস্যা, জীবনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই সব কিছু মিলেই আমাদের ভেতরের সেই সাদা পাতায় নেগেটিভ চিন্তার দাগ পড়ে। আর আমরা বুঝতেই পারি না কখন কিভাবে কোন থিঙ্কিং প্যাটার্নে আটকে গেছি। তবে সুখবর হলো আপনি যেই প্যাটার্নেই থাকুন না কেন সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব। নেগেটিভ চিন্তা কোনো অভিশাপ নয়, এটা কেবল একটা অভ্যাস। আর অভ্যাস বদলাতে লাগে সচেতনতা, চর্চা আর একটু সাহস। এই ভিডিওটা দেখে একবার ভাবুন আপনি এখন কোন থিঙ্কিংয়ের মধ্যে আছেন, পজিটিভ নাকি নেগেটিভ নাকি মাঝামাঝি কোথাও। যদি মনে হয় আপনি পজিটিভ থিঙ্কিং থেকে একটু সরে গেছেন, ভয় পাবেন না, কারণ পজিটিভ থিঙ্কিংয়ে ফিরে আসা সবসময়ই সম্ভব। আজ সিদ্ধান্ত নিলেই কালকে বদলে যেতে পারে আপনার পুরো জীবন। চিন্তা বদলান, জীবন বদলে যাবে, এটাই নিশ্চিত সত্য। তাই আজ থেকে ঠিক করে নিন আপনি কোন অ্যাটিটিউডে থাকতে চান, নেগেটিভ, নিউট্রাল, সেকেন্ড নাকি পজিটিভ। আপনার জীবন আপনার চিন্তার প্রতিচ্ছবি। আপনি যেমন ভাবেন তেমনই আপনি হয়ে যান। তাই আজ থেকেই শুরু হোক
নতুন চিন্তা, নতুন মন, নতুন জীবন। চিন্তা বদলান, মন বদলান, জীবন বদলে দিন। সত্যি কথা বলতে, শুরুর দিকে আপনার জীবনে নেগেটিভ চিন্তা আসবে, এটা খুব স্বাভাবিক। যখনই কোনো খারাপ চিন্তা মাথায় ঢুকবে, এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিজেকে বলুন, আমি বুঝতে পেরেছি তুমি এসেছো, কিন্তু আমি খারাপ কিছু ভাবছি না, আমি ভালো আছি, আমি যা করছি সঠিক করছি। বিশ্বাস করুন, এই ছোট্ট অনুশীলনটাই আপনার জীবন ধীরে ধীরে বদলে দেবে। প্রতিদিন সকালে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো একটা পজিটিভ ঘটনা লিখে ফেলুন। যে নেগেটিভ চিন্তাটা মাথায় এসেছে সেটাও লিখুন। তারপর একটি ছোট্ট টু ডু লিস্ট বানিয়ে দিন শুরু করুন। এভাবে চললে দেখবেন নেগেটিভ প্যাটার্নগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। আর একটি ছোট্ট টিপস, যার উপর রাগ, কষ্ট বা অভিমান আছে তার নামটি একটি ছোট কাগজে লিখে ডাস্টবিনে ফেলে দিন। মনটা হালকা হয়ে যাবে, সত্যি। প্রতিদিন একটু শরীরচর্চা, কিছুক্ষণ মেডিটেশন আর মোটিভেশনাল ভিডিও, এই তিনটেই আপনার প্রতিদিনকে আরও সুন্দর করে তুলবে। আর একটা কথা, নিজেকে সময় দিতে ভুলবেন না। এই ধরনের আরও সুন্দর সুন্দর মোটিভেশনাল ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবনে অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে।